আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। মিডল ইস্টে আবার উত্তেজনা ছড়াচ্ছে। গত ১৩ তারিখে ৪ দিন আগে ইসরায়েল ইরানের একদম গভীরে ঢুকে সীমান্ত লঙ্ঘন করে ২০০ জঙ্গি বিমান দিয়ে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, নানা রকমের ইন্ডাস্ট্রিয়াল ফ্যাসিলিটি, সামরিক স্থাপনা, সামরিক কর্মকর্তা, গোয়েন্দা কর্মকর্তা প্লাস নিউক্লিয়ার সায়েন্টিস্ট অনেক অনেক ক্ষয়ক্ষতি করে তারা মাত্র আধা ঘন্টার একটা অপারেশন করে তারা মিডল ইস্টকে উত্তপ্ত করে দেয় এবং তারই বদলা নিতে গিয়ে ইরান ইসরায়েলের উপর নানা রকম ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। যদিও ইসরায়েলের যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আছে সেগুলোর সাথে ইরানের যে ক্ষেপণাস্ত্র হামলাগুলো চলতেছে সেগুলো খুব বেশি কাজে দিচ্ছে না। আর ইসরায়েল যে আক্রমণগুলো করেছে ইরানের ভিতরে ঢুকে, সে আক্রমণের ফলে ইরানের যে সক্ষমতা তার অনেক 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 কিছু কিন্তু কমে গেছে। এবং কারণ ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মঞ্চ তঞ্চ যা কিছু আছে অনেক কিছু ধ্বংস করে দেওয়া হয়েছে। ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে, যার ফলে এখন ইসরায়েলেরা যেটা দাবি করছে সেটা হচ্ছে তারা যে কোনো সময় ইরানের মধ্যে বিমান নিয়ে ঢুকে যেতে পারে এবং ইরানের ভিতরে নানা রকম ধ্বংসযজ্ঞ চালাতে পারে। এই অবস্থায় আমাদের কাছে প্রশ্ন হতে পারে, কেন ইসরায়েল ইরানের ভিতরে গিয়ে এমন একটা দুর্ধর্ষ আক্রমণ চালালো? তার একটা কারণ হচ্ছে ইসরায়েলের কাছে একটা গোয়েন্দা তথ্য ছিল যে ইরান কিছুদিনের মধ্যে পারমাণবিক বোমা বানাবে। এখন পারমাণবিক বোমা বানালে মিডল ইস্টে ইসরায়েলের যে আধিপত্য আছে সে আধিপত্যটা নষ্ট হয়ে যাবে, ক্ষুণ্ণ হয়ে যাবে। সেই জন্য আমরা দেখেছি ইসরায়েল সব সময় যারাই পারমাণবিক শক্তি অর্জন করতে চেষ্টা করেছে মিডল ইস্টে, যারাই একটু মাথা তুলে দাঁড়াতে চেষ্টা করেছে, তাদেরকে কি করেছে? আক্রমণ করে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে। এরকম হয়েছিল ইরাকে, হয়েছিল ইরানে, কয়েকবারই তো হয়েছে। এখন ইরানিকে আসলেই পারমাণবিক বোমা বানানোর ক্যাপাসিটি আছে কিনা? আমরা বলেছিলাম যে এর আগে একটা ভিডিও করেছিলাম যে পারমাণবিক বোমা বানাতে হলে যে ইউরেনিয়ামের যে আকরিক আছে সে 235টা মোটামুটি 90%-এর মতো বিশুদ্ধ করতে হয় এবং খনিতে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে মাত্র 0.05%, 0.5% বিশুদ্ধতার পাওয়া যায়। সেটাকে নানা রকমভাবে পরিশুদ্ধ করে U-238 এবং U-235কে আলাদা করে ফেলা হয় এবং U-235-এর পরিমাণটা সেন্ট্রিফিউগাল পদ্ধতিতে নানা রকম করে বাড়ানো হয়। এখন এই বাড়ানোর চেষ্টাটা ইরান তাদের অনেকগুলো ফ্যাসিলিটিতে তারা সেটা চালু রেখেছে এবং ফ্যাসিলিটিগুলো অনেকগুলো ভূমির উপরে আছে, অনেকগুলো ভূমির নিচে আছে। যেগুলো ভূমির উপরে আছে সেগুলোতে হয়তো ইসরায়েল অ্যাটাক করতে পেরেছে, কিন্তু এমন এমন ফ্যাসিলিটি আছে যেটা মাটির নিচে এবং সেটা হচ্ছে প্রায় বিশাল পর্বতের নিচে, এমন অনেক ফ্যাসিলিটি ইরানের আছে। সুতরাং ইসরায়েল যেই উদ্দেশ্য নিয়ে ইরানে আক্রমণ করেছে সেই উদ্দেশ্য হয়তো বা তেমন করে সফল হয়নি, কারণ ইরান যে সক্ষমতা অর্জন করছে সেই সক্ষমতাটা তার দিন দিন হয়তো আগানোর চেষ্টা করছে। মার্কিন গোয়েন্দা তথ্য অনুসারে ইরান এখনও পারমাণবিক বোমা বানানোর ক্যাপাসিটি অর্জন করতে পারেনি, তবে তারা 60% বিশুদ্ধ করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াতে তারা হয়তো এগিয়ে গিয়েছে। কিন্তু সামরিক ক্ষেত্রে ব্যবহার করার জন্য, পারমাণবিক বোমা তৈরি করার জন্য যে বিশুদ্ধতা লাগে সেটা হচ্ছে কি 90%-এর বেশি। সুতরাং সেটা অর্জন করতে তাদের আরও অনেক অনেক সময় লেগে যাবে। এখন আরেকটা গোয়েন্দা তথ্য অনুসারে ইরানের কাছে 400 কিলোর মতো কি আছে, ইউরেনিয়াম আছে এবং সেখান থেকে তারা প্রায় 8-10টার মতো পারমাণবিক বোমা বানানোর সক্ষমতা রাখে। এখন এই যে ইসরায়েল ইরানের উপর আক্রমণ করলো, ইরানের যদি সেই সক্ষমতাটা থাকে, ইরানের অনেক অনেক পারমাণবিক বিজ্ঞানীকে কী করা হয়েছে, খুন করে ফেলা হয়েছে। সুতরাং এক্ষেত্রে হয়তো বা ইরান একটু তাদের যে অগ্রগতি সেটা থেকে হয়তো তারা পিছিয়ে যেতে পারে। এখন ইরান আলোচনার টেবিলে বসতে এখনও রাজি হয়নি। তাদের যেটা লাগবে, তারা প্রতিশোধটা নিতে চাচ্ছে। প্রতিশোধ নেওয়ার পরে তারা কী করবে, আলোচনার টেবিলে বসবে।
ইরানের মধ্যে ইসরায়েলের এই যে দুর্ধর্ষ যে আক্রমণটা, সে আক্রমণটা আসলে বিশ্বের সমর ইতিহাসে আগে কখনো হয়েছে কিনা সেটা আমরা জানি না। সো ইসরায়েল কত দুর্ধর্ষ সেটা আমরা অনেক আগে থেকে বলে আসছি। তারা মিউনিকে যেভাবে মিউনিক অলিম্পিকের প্রতিশোধ তারা যেভাবে নিয়েছিল, সেটা হচ্ছে পৃথিবীর গোয়েন্দা ইতিহাসে মনে হয় আরেকটা স্মরণীয় ইতিহাস। অথবা তারা যেভাবে উড়ে এসে জোরে বসে ফিলিস্তিনের রাষ্ট্রের নিজেদের রাষ্ট্র হিসেবে করে নিয়েছে, সেটাও আরেকটা কল্পকাহিনীকে হার মানায়। সুতরাং আবার অল্প কিছু জনগোষ্ঠী সারা পৃথিবীকে যেভাবে শাসন করছে, সেটাও কল্পকাহিনীকে হার মানায়। সুতরাং ইসরায়েলের সাথে পারতে হলে মুসলমান বিশ্বের জনগোষ্ঠীকেও কী করতে হবে? জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যেতে হবে। ইরান জ্ঞান বিজ্ঞানে অনেক অনেক আগানো, তারা অনেক অনেক চেষ্টা করছে, এবং সেই চেষ্টার অংশ হিসাবে আমরা দেখতে পাই তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, নিজস্ব যে ক্ষেপণাস্ত্র, নিজস্ব যে ড্রোন ব্যবস্থাপনা তারা তৈরি করেছে, সবগুলা মোটামুটি সবার মনে ভয় ধরে দেওয়ার মতো, সেগুলো স্টেট অফ দ্য আর্ট। সুতরাং মিডল ইস্টে যেটা হচ্ছে সেটা হচ্ছে আসলে বাগে বাগে লড়াই হচ্ছে। সেই লড়াইতে এখনও ইসরায়েল আগানো আছে, এবং ইসরায়েল চাচ্ছে তাদের সেই নিরঙ্কুশ সংখ্যা অথবা নিরঙ্কুশ যে আধিপত্য, সেটাকে তারা বজায় রাখতে। আমরা চাই খুব দ্রুত শান্তি প্রতিষ্ঠিত হোক। আমরা চাই পৃথিবীতে পারমাণবিক যেই ধ্বংসযজ্ঞ, সেটা যাতে পৃথিবীতে ছড়িয়ে না পড়ুক। আমরা চাই সবার মধ্যে মানবিকতা, সবার মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগ্রত হোক। আমরা একটা ব্যানারের কথা বলি, যেটা মানবিক বাংলাদেশ, জনগণের বাংলাদেশ। সেখানে আপনাদেরকে আমাদের সাথে অংশী হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমরা কোটা আন্দোলনে ছিলাম, আমরা বিএনপি 17 বছরের গণতান্ত্রিক আন্দোলনে ছিলাম, আমরা বাংলাদেশের হয়ে কথা বলি। আমরা হাসিনা সরকারের রোষের মুখে পড়ে 5 বছর আগে চাকরি হারিয়েছিলাম। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এই ভিডিওগুলো যেগুলো আমরা তৈরি করি, সেগুলো লাইক শেয়ার দিয়ে আমাদেরকে উৎসাহ জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।